জেলায় আপনার 10টা ঘর দখল করছে, তালা দিছে, দেওয়ার পরে অ্যারেস্ট হয়েছে, তাদেরকে রাতে ঘুমানোর সুযোগ করে দিছে, আবার দিনের বেলা যুদ্ধও করছে। চৌধুরী মনি, প্রথম অধিবেশন শেষ হয়েছে, যেই কথাগুলো উঠে আসছে বাকি বক্তাদের কাছ থেকে, বাকি গেস্টদের কাছ থেকে, যে এই প্রথম অধিবেশন থেকে যে চাওয়াগুলো ছিল, জনগণের আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা দেখার চেষ্টা করেছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই গণভোটের মাধ্যমে যেটি চেয়েছিল, সেটির বাস্তব প্রতিফলন আমরা দেখলাম না। কাল দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার পর থেকে কি বিএনপি এদিকে মনোযোগ দিবে, নাকি সমসাময়িক অন্যান্য বিষয়গুলোতে বেশি মনোযোগের চিন্তা ভাবনা রাখছে? আসলে পরিকল্পনাটা কি? দেখেন, একটা দেশের সবকিছু নিয়েই তো সংসদে আলোচনা হয়, সবগুলোকেই বিএনপি গুরুত্ব দিবে। এখানে আমি তো বহু বছর বিরোধী দলে ছিলাম, বিরোধী দলটাকে আমি যেভাবে বুঝি, বিরোধী দলের হাতে অনেক কিছু থাকে পাওয়ার, বিরোধী দল যেভাবে চান। যেমন আমি আপনাকে এক্সাম্পল দেই, প্রথম অধিবেশনে বিরোধী দল চান নাই কেন হামের টিকাটা পেল না ঠিক সময়ে, আগের সরকারগুলো। এটা তো বিরোধী দলেরও কিছু করার নাই, কিন্তু তারা বলতে পারেন। তারা আমাদেরকে যখন চার্জ করবেন, আমরা তখন বলতে বাধ্য হব যে এই কারণ ছিল, তাই না? বিরোধী দল এটা বললো না। বিরোধী দল তেলের দাম, তেল যে ছিল না, আগে সরকার রেখে যায় নাই, পাইপলাইনে তেল কতটুকু ছিল সেগুলো নিয়েও কথা বললো না। শুধু তারা গণভোটের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকলো। আর এগুলো বলে, একবারে বলে নাই তা না, টাচ করা আর জবাবদিহি করা, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, তো বিরোধী দল কোনটার উপর ডিপেন্ড করবে, সরকারি দল ওইটার জবাব দিবে। বিরোধী দল যদি, যেটা আমি আপনি মনে করি যে এটা করলে ভালো হয়, তারা যদি মনে করে না এটা ভালো না, যেমন ধরেন সেলিম ভাই বললেন যে আমরা শপথ নিয়েছি, 2টা শপথ নিয়েছি, তারা কেন নিল না? কিংবা ভোট তারা দিয়েছে না, মনিয়াপা অবশ্যই ভোট দিয়েছে না। ভোটটা কিন্তু আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে দিয়েছি আর কাকে দেই নাই। যদিও আমি বিএনপি করি, তারপরেও আমি বলতে বাধ্য নই যে আমি কাকে ভোট দিয়েছি আর কাকে দেই নাই। ঠিক তেমনই গণভোট যদি এত সব মানুষ দিত, তাহলে 3 কোটি মানুষ ভোট না দিয়ে থাকলো কিভাবে? 3 কোটি মানুষ তো আর আওয়ামী লীগের ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগের যারা, তারা তো ভোট দিতেই যায় নাই, অনেকেই এর মধ্যে 6 কোটি লোক ভোট দেয় নাই। তো 6 কোটি আর 3 কোটি, 9 কোটি মানুষ কিন্তু গণভোটের বিপক্ষে, একটা পরোক্ষ বিপক্ষে আর একটা প্রত্যক্ষ বিপক্ষে। ঠিক আছে, আমি যদি ওইটাও বলি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা আমার কথা না, আমি ছোটখাটো অ্যাডভোকেট, ওরকম চর্চা করি না, কিন্তু বড় বড় অ্যাডভোকেটরা যেটা বলেছেন, আপনার স্বাধীন মালিক, তানিয়া, ব্যারিস্টার তানিয়ারা যেভাবে বলেছেন, একদিনেই 2টা শপথ নিলে আগের শপথটা ভঙ্গ হয়। আচ্ছা, যদিও বিএনপি এটা নিয়ে কিছু বলে নাই, কারণ বিএনপি কি চায়? গণতন্ত্র জীবিত থাকুক, জি, গণতন্ত্র উজ্জীবিত হোক। সংসদের যদি বিরোধী দলের সংসদ যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে সরকারি দল কি নিয়ে দেশ চালাবে? সো এই জন্যই হয়তো বিএনপি বলে নাই। বাট আমি তো শুধু বিএনপি না, আমি একজন নাগরিকও। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা অশুদ্ধকে তো আমি অশুদ্ধই বলবো। যদি প্রশ্ন না তুলতো আমি কিছুই বলতাম না। তো একদিনে 2টা শপথ করা ঠিক হয় নাই তাদেরও, আমি এটাই বলবো। ওটা রং, ওটা খাস বাংলায় কাঞ্জা বলে ওটাকে, যে আগেরটা থুক্কু হয়ে যায়। তো এই যে হয়ে গেল, এটা তো তারা পরের দিনও নিতে পারতো। এরকম কথা ছিল না যে ওই দিনই 2টা শপথ নিবে, এরকম কোনো কথা ছিল না। বুঝতে পেরেছি। নীলুফার চৌধুরী মনি, সংস্কার আলোচনা চলছে এবং আরো নিশ্চয়ই চলবে। সেই সাথে আরেকটি ঘটনা আমি নিয়ে আসতে চাই, যে সাতক্ষীরার শ্যামনগরে উপজেলায় একটি সরকারি খালের দখল এবং মাছ ধরাকে কেন্দ্র করে একটা ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের সংঘর্ষ তৈরি হয়। অন্তত 8 জন এতে আহত হন। সরকারি খালের দখল এবং সেখান থেকে মাছ নেয়, এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি এবং সেই সাথে জামাত ইসলামী, 3 দল একসাথে যে ভাগাভাগির রাজনীতি, এটা কি আসলে মূল রাজনীতিতেও আপনারা একই সমীকরণ রাখেন, নাকি আসলে স্থানীয় পর্যায়ে শুধুমাত্র এটা সীমাবদ্ধ? এটা যদি একটু উত্তর দেন। দেখেন, অনেকগুলো স্থানীয় নিয়েই কিন্তু একটা কেন্দ্রীয় হয়। স্থানীয় তো কেন্দ্রের বাইরে না। জিনিসটা দুঃখজনক, এটা নিঃসন্দেহে দুঃখজনক যে এরকম হওয়ার কথা না। কিন্তু আপনি ওইখানে দেখেন, যখন যেটাই বলি আমরা হালুয়া রুটির ভাগাভাগি বলি, তখন কিন্তু কেউ এক কাপড় দগো ছাড়তে রাজি না।
তো এই যে মুফাসসলগুলোতে এটা কিন্তু একটা ব্যাপার। আওয়ামী লীগের কিন্তু ওইখানে আওয়ামী লীগের অবস্থানটা আওয়ামী লীগ রেখে দিয়েছে, কারণ আওয়ামী লীগের কাছে যত টাকা আছে বিএনপির নেতাকর্মীদের কাছে টাকা নাই। জামাতের কাছে কেন্দ্রীয়ভাবে কিছু আছে, কিন্তু বিএনপির কাছে একদমই নাই। তো তাতে কি হয়, আওয়ামী লীগ ম্যাক্সিমাম জায়গায়, জানেন আপনি, ম্যাক্সিমাম জায়গায় নেপথ্যে হয়তো তারা পুঁজি খাটায়। পুঁজি খাটানোর জন্য তো আপনার কোনো দল হইতে হয় না। আপনার এখন সমস্যা, আপনি নিলেন, এটার জন্য কোনো দল কে কখন নিল, কিন্তু বিএনপির যে কারণে আওয়ামী লীগ কিন্তু এখনো আছে। আওয়ামী লীগের অবস্থান আওয়ামী লীগ আছে। প্রশাসনে আছে, আওয়ামী লীগের অবস্থান স্থানীয় পর্যায়ে আছে যেটা বললেন, এবং সেটা কিন্তু কেউ না কেউ তাদেরকে মদত দেন। জি, যেটা আপনার আজকের বিরোধী দল, আমি লাইনটা শেষ করি, জি জি অবশ্যই, তারা তাদের নামে কোনো মামলা করে নাই সারা বাংলাদেশে। তারা তাদের বাড়িতে বাজার খরচ পাঠাইছে, তারা তাদেরকে রাতে ঘুমানোর সুযোগ করে দিছে, আবার দিনের বেলা যুদ্ধও করছে। তো এই যে দ্বিচারিতা হলে একটা দেশই তো সাফার করবে, তাই করবে না? কিন্তু বিএনপির বিরুদ্ধে এখন যে অভিযোগটা আসে সেটি হচ্ছে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে তারা জামাতকে মোকাবেলা করছে। আমি এমন কিন্তু একটা এটাও, আমি যে কথাও আপনি কিন্তু বলছেন, আসে। আমি সম্পূর্ণ অস্বীকার করলাম না, সম্পূর্ণ না, কিন্তু এক এক এলাকায় এক এক রকম প্রতিচ্ছবি। কখনো ম্যাক্সিমাম সময় জামাতের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে, ম্যাক্সিমাম জায়গায় তারা শেল্টার দেয়, হ্যাঁ, আবার কোথাও কোথাও বিএনপির সাথে নাই, আমি তা বলবো না। তো এই যে এই যে সারাদিন তাহলে এই ঝগড়া করার কারণটা কি? দিন শেষে যদি ওই খেলার মতো হয়ে যায় যে এক সময় ভালো লাগলো না, বললাম থুক্কু, আরেক সময় ভালো লাগলো আবার খেলা শুরু করলাম, এটা তো হয় না। জি, নীলুফার চৌধুরী মনি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সেলিমউদ্দিন, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। এই যে রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানের সম্পদ বা সেটির নিয়ন্ত্রণ নিয়ে যে এক ধরনের টানা হেঁচড়া চলে নেতাকর্মীদের মধ্যে, বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে, এবং সেটিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, সংঘর্ষ হয়। এখন এই যে ঘটনাটি, এই ঘটনাটিতে জামাত নেতা শাহীন হোসেন, আমি যে ঘটনাটির কথা কিছুক্ষণ আগে বলছিলাম সাতক্ষীরার শ্যামনগরের, জামাত নেতা শাহীন হোসেন দাবি করেছেন যে খালের ইজারার মেয়াদ শেষ হয়ে গেলেও আওয়ামী লীগ নেতা আজহারুল অবৈধভাবে মাছ চাষ করছিলেন। ইজারার মেয়াদ শেষ হয়ে গেলে জামাত নেতাকর্মীরা গিয়ে সেই খাল কি দখল করতে পারে কিনা, এটা আসলে কোন হিসেবে তারা এই কাজটি করতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, জামাতের রাজনীতিতে এগুলো একেবারেই অপ্রাসঙ্গিক একটা জিনিস। জামাত যে রাজনীতি করে, ব্যক্তি স্বার্থের রাজনীতি, দলীয় স্বার্থের রাজনীতি জামাত করে না। এখানে শাহীন নামে কোনো ব্যক্তিকে যে জড়ানো হয়েছে, এটা প্রথমত হইতে পারে নিউজ কাটতি বাড়ানোর জন্য। মিডিয়াগুলো যেটা করে জামাতরে একটু লাগাই দিল, মানে বিএনপি আওয়ামী লীগ সবাই একসাথে হয়েছে শুধুমাত্র জামাতের কথা আসলে কাটতি বাড়ানোর জন্য। বিএনপি আওয়ামী লীগের এগুলো তাদের মধ্যে এই প্র্যাকটিস একবার না অসংখ্যবার এগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। কিন্তু আপনি জামাতের এটা, এই যে আপনি খুব খুঁজে খাজে বাইর করে হয়তো একটা বাইর করছেন যে আমি তিন দলের নামই মেনশন করেছি। যদি আপনি ওটা ঘটনাটিতে তিনটি দলই শাহীন নামে কেউ করে থাকে, তাইলে অবশ্যই আমরা এটাকে প্রতিবাদ করব এবং আমরা তাকে এটা কোনোভাবেই প্রশ্রয় দিব না, সে জামাত করুক আর যাই করুক না কেন। আর বিষয়টা যদি হয় এটা কোনো সামষ্টিক স্বার্থে, সে এটা যথার্থ কর্তৃপক্ষের কাছে যাক, এই জন্য কোনো সামষ্টিক স্বার্থের জন্য কাজ করে থাকে, বিষয়টা আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। আচ্ছা, আমাদের দলের লোকদের যেটা নেচার, যে আমরা নিজের স্বার্থে এইরকম কোনো দখলবাজির কাজ আমরা করি না। কিন্তু ধরেন সরকারি সম্পত্তি দখল করে কেউ আছে, এটা উৎখাত করার ক্ষেত্রে এটা যেন সরকারের কাছেই যায়, অথবা যার কাছে যাওয়া দরকার তার কাছে যাওয়া দরকার। আমি আমার জন্য কাজ করছি না, আপনার জন্য কাজ করছি, আপনি এটাকে কিভাবে বলবেন ওইটা কি দখলবাজির কাছে যাবে, চাঁদাবাজির কাছে? কিন্তু এই ঘটনাটিতে আইনের আশ্রয় নিতে পারতেন, সেটি না নিয়ে এই ঘটনাটি আমি আপনার কাছ থেকে শুনলাম, আমি যাচাই করব। আমি আপনাকে জানাচ্ছি জামাতে তাহলে ইসলামীতে এই ধরনের কোনো প্র্যাকটিস নাই, এই ধরনের কোনো প্র্যাকটিস নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের আপা যেটা বললেন যে বিরোধী দল পার্লামেন্টে হাম নিয়ে কথা বলে নাই, জানা নিয়ে কথা বলে, অথচ এটা নিয়ে মাননীয় বিরোধী দলের নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব একাধিক বক্তব্য দিয়েছেন। আমি এখন চাইলে ওনাকে ভিডিও বক্তব্য আমি বলেছি টাচ করেছে, মানে একেবারে জোরালো ভাবে উনি দাবি করেছেন। এবং উনি শিশু হাসপাতাল ভিজিট করেছেন, আমি সাথে ছিলাম, দীর্ঘ সময় সেখানে তিনি সেগুলো দেখেছেন এখানে কি হচ্ছে, তারপর তার পক্ষ থেকে ডোনেশন দিয়েছেন। অন্য কোনো পলিটিক্যাল পার্টি, কোনো এমপি সরকারি দলের বা কোনো মন্ত্রী এটা করেন নাই, জামাতের আমির যেটা করেছেন। তো এই জন্য বিরোধী দল যা বলবে সরকার
সেটাই সঠিকভাবে জবাব দিবে বা জবাব দিচ্ছে, বিষয়টা এরকম না। এখানে সংখ্যাগরিষ্ঠতার একটা আপনার জোর বা শক্তি ব্যবহার করে বিএনপি ইচ্ছে মতো কিন্তু সব কিছু ফাঁস করে নিচ্ছে। এখানে আপনি বিরোধী দল যা চিল্লাইলো আপনি চিল্লাইবেন, কিন্তু বাস্তবে আপনার তো সেই পরিমাণ মেজরিটি সিট নাই যেটা নিয়ে আপনি এটাকে ঠেকাইয়া দিতে পারবেন। বিএনপির যেহেতু ভোট মেজরিটি আছে, তারা সেই মেজরিটি ব্যবহার অতীতের মতোই চলছে পার্লামেন্টে। নতুন আপনি এইটুকু বলতে পারেন যে ওখানে বিরোধী দলের এমপিরা কথা বলতে পারতেছে, কিছুটা হলো আগের চেয়ে বেশি বলতে পারতেছে, কিন্তু এখানে যে খুব বড় কোনো ফ্রুটফুল আউটকাম আছে আমরা সেটা বলবো না। তো বিরোধী দলের অবস্থান কি তাহলে? কথা বলে তারা সন্তুষ্ট না, আমরা নাকি সন্তুষ্ট না। outcome আমরা তো চাচ্ছেন সেই আপনারা? জন্য বলছি যে বিএনপিকে জনগণের যে দাবি, জনগণের সাথে যে কমিটমেন্ট তারা তাদের ইশতেহারে করেছে, তাদের 31 দফায় করেছে, তাদেরকে এটা মানতে হবে। অ্যাজ ওয়েল এজ 5 কোটি মানুষের রায়কে তাদেরকে মানতে হবে। বিসমিল্লাহ গলত করে তারা যত জোড়াতালি দিয়ে দেশ চালাতে চাক না কেন, জনগণের আস্থা তারা অর্জন করতে পারবে না। এটা খালি জামাতের ব্যাপার না, ব্যাপারটা শুধু জামাতের না। জামাত জনগণের কণ্ঠস্বর হিসাবে, বিরোধী দল হিসাবে জামাত তার বক্তব্য তুলে ধরছে, আমরা পার্লামেন্টে তুলে ধরছি, প্রয়োজনে পার্লামেন্টের বাইরেও আমরা বলেছি যে আমাদের জন্য চিরচেনা পার্লামেন্টের বাইরেও সুযোগ আছে, আমরা কথা বলবো বা কথা বলছি আমরা। আচ্ছা। তো সেই জন্য আর এই যেটা বলেছেন আপনার যে আওয়ামী লীগ আপনার আওয়ামী লীগ ওনাদেরকে ভোট দিয়েছে কিনা, আওয়ামী লীগের দাবি হলো যে তারা এবার বিএনপিকে ভোট দিয়েছে এই শর্তে যে তাদেরকে মিছিল করার সুযোগ দেওয়া হবে। আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয় না, ভোট দিয়েছে হিন্দুরা ভোট দিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আওয়ামী হিন্দুরা লীগরা দিয়েছে। এবং জামাতকে ভোট এখন সক্ষতাটা কার সাথে কার বেশি, বা জামাতের সাথে বিএনপির সম্পর্ক এখন কি খারাপ আছে? জামাত একটা মানবিক রাজনৈতিক দল হিসেবে, উদার রাজনৈতিক দল হিসেবে মানবিক দিক থেকে যদি একটা কাউকে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, এখনো বিএনপি, আমরা সরকারি দল, আমরা বিরোধী দল, বিএনপির কোনো কর্মী যদি কোথায় বিপদে পড়ে সবার আগে যাকে পাবেন সেটা জামাত ইসলাম। আচ্ছা, জামাত ইসলামী মানবিকতার দিক থেকে, দায়বদ্ধতার দিক থেকে, জনগণের রাজনীতির দিক থেকে, এখানে আমাদের আমির কি বলেছেন যে যদি কেউ অন্যায় করে থাকে আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু কারো সম্পদের উপরে চোখ দেওয়া যাবে না, কারো ইজ্জতের উপরে হাত দেওয়া যাবে জি, না। সেই আমার দিক থেকে কোনো অসুবিধা না, আমি বলছি জামাতের কেউ চাঁদাবাজিতে ধরা পড়েছে, আপনি যদি বিজ্ঞ রাজনীতিবিদ, রাষ্ট্র সংস্কার করতে চান, সংস্কার করতে হলে প্রবলেমগুলো আপনাকে জানতে হবে। একটা ইনসিডেন্ট আপনার কাছে, একটা ঘটনা আপনি দেখাইতে পারবেন? কোনো একটা চাঁদাবাজি এই 3 মাসের মধ্যে কোনো একটা চাঁদাবাজি, ধরেন বিএনপি যে করে গেল, না, একটা চাঁদাবাজি বলেন, না, আমি না, আপনাকে একটা জায়গায় বলি, বলেন, আপনি স্পেসিফিক আমি শুধু আপনাকে একটা জিনিস বলি। অনুমান নির্ভর বলা না ভালো। না না, জামাত আমি অনুমান নির্ভর, আমি আপনাকে বলি। আপাদমস্তক চাঁদাবাজির বিরুদ্ধে একটা রাজনৈতিক দল যারা চাঁদাবাজকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। আপনি যদি দেখাইতে পারেন, আপনাকে সময় দিলাম, আমি আরেকটা টক শোতে আপনার সাথে আসবো। আরেকটা টক শুনে তো আমি হ্যাঁ। এইখানে বসে হ্যাঁ, এর আগে একটা ঘটনা বাতিন দেখান। সাহেবের সাথে আমি না, একটা ঘটনা দেখান। আপনাদের দলের একজন সংসদ জামাত সদস্য, এই ধরনের কোনো মানে আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মিরপুরের যে অভিযোগটা আসছিল, হ্যাঁ, তো এটা ভুয়া। ওইটা কি ওখানে বিএনপি যুবদলের নেতৃত্বে ঘটনা ঘটেছে। এখন যদি ধরেন এখানে এমপি আমরা পাশ করেছি, হাজার হাজার মানুষের মধ্যে একটা দুইটা লোক যদি জামাতের ওখানে থেকে যায়, এটা কি জামাত আপনি দলগত বলবেন? এখন এইরকম অভিযোগ না, না, একটা লোক না, টাকা সেলিম সাহেব, আর একটা দলের নির্দেশে কাজ করা, দুইটা কি এক জিনিস? না না না, আমি ওইটাকে এক করছি না। আপনি মিরপুরের ঘটনায় জামাতের একটা লোককে দেখান যে জামাতের ওই লোকটা সংগঠনের নির্দেশে করেছে। আমি তো চ্যালেঞ্জ করেছি। আমি বলি যে আপনি আমি চ্যালেঞ্জ করেছি। না না, আপনি তো আপনার দলকে বলছেন, আপনি বিএনপি কে এটা দেখাইতে পারবে? বিএনপি কে দেখাইতে পারবেন যে বিএনপি নীলুফার আসলে চৌধুরী নির্দেশ মনি, দিচ্ছে? মোহাম্মদ সেলিমউদ্দিন বলছিলেন যে নির্দেশ- যুবদলের নির্দেশ নেতৃত্বে দিচ্ছে, চাঁদাবাজিটা খ্রিস্টানের হয়েছে। লোকেরা ছিল, তিনি ছবি আছে। বিএনপির দিকে ঠেলে দিয়েছেন। আপনি না, না, আপনি বলছিলেন যুবদলের নেতৃত্বে লোকেরা হয়েছে। ছিল, ওটা কিন্তু ছবি আছে। ওনারা তো এরকম যেগুলো আমি বলে। তো- নিয়ে বলছেন। আমি এগুলা যদি বেশি কথা বলতে যাই, সত্য কথা, তাহলে ওইটা বট আইডি আমার পিছনে লেগে সারাদিন। এই বট আইডি কারা চালায় আপনারা নিশ্চয়ই জানেন। তো এবং নীলুফার আপা তো ধরেন- এত বেশি লাগে। হ্যাঁ, বল। সেলিম, আমি যেটা দেখলাম যে নীলুফার আপাকে দেখলাম আমি অপোজিশনে যখন ছিল তখন যেরকম কথা বলতেছিলেন, আজকেও অনেকদিন পরে ওনাকে মানে এমপি হওয়ার পরে দেখলাম যে উনি আপনার ওই জোর করার আপনি চেষ্টাটা আরেকটা করেন। ভুল কথা বলেছেন। আমি জামাত কখনোই এখন এটা আর করি না। আল্লাহর আইন চায় এই না। যে বিএনপি কে এটা কি যে কোথায় বলা জামাত হয়, ঘোষণা করেছে? এইটা যে না, এই যে এটা যদি BNP কে চান বলা আপনারা হয়, তাহলে তো একটু না, বলার না, তো সুযোগ এটা দেন। আপনি অনুমান করে কেন বলবেন? না, অনুমান না তো, আপনার কাছে তথ্য থাকতে আপনারা এখন যেটা চাচ্ছেন, কল্যাণ রাষ্ট্র মিনস আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া আপনি কল্যাণ রাষ্ট্র কখনো কায়েম করতে পারবেন না। আপনি আপনাকে আল্লাহর আইন তো ভাই আগে পড়তে হবে। আপনারা তো সেটা কল্যাণ কোরআন। রাষ্ট্র আমি বলে আইন আবার বললাম, আল্লাহর আইন থেকে রাষ্ট্র আর দূরে সরে আল্লাহর আইনের গেছেন। মধ্যে আপনারা কোনো পার্থক্য নাই তো। আপনারা না না যাই কে- কল্যাণ কে রাষ্ট্র বলছেন? তাই আল্লাহর আইন। আপনারা কথা আছে, একটা আমি সেন্টেন্স যদি এখন ঘুরিয়ে বলা বলি, যায়।
আপনারা যে একটা লোগো থেকে sentence- আল্লাহর নামটা সরায় ফেলছেন, আচ্ছা, আপনারা কোথায় তো সরায় ফেলছেন? নিজেদের মোহাম্মদ প্রয়োজনেই সেলিমউদ্দিন। করছেন। এত যদি আল্লাহর এটা আপনাদের ব্যাপার, আমাদের ব্যাপার না, কিন্তু আপনার- আমরা যা আপনার দেখি ব্যাখ্যা। সেটাই বলি। আল্লাহর আইন আল্লাহর নামটা সরায় কোথায় ফেলছেন লোগো থেকে? আগের আমাদের লোগো কোনো থেকে, লোগোই আগের ছিল না। লোগোতে আচ্ছা, আমাদের কোনো ছিল, লোগো এখন সেটা- আমরা নির্মাণ সেলিমউদ্দিন, করি না। আপনারা কল্যাণ আচ্ছা, এটা নিয়ে আমার কোনো তর্ক এখন নেই। যদি না, মিডিয়া একটা আমাদের লোগো কিছু বানাই বলার দেয়, নেই। ওটা আমাদের লোগো হইতে পারে না। আমরা অফিশিয়ালি আপনার সাথে আমার এখনো কোনো তর্ক কোনো নেই, কিন্তু মিডিয়া আপনি যদি লঞ্চ এটা করি মিন নাই। করেন, এখন এখনো ওনারা লোগো। যেভাবে বলে আমরা এগুলা বলি না, কিন্তু এর আগেও জামাতের নেতারা কিন্তু জামাত আপনার নির্ভর কথা না দোকান দখল করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে, চাঁদাবাজি করতে গিয়ে বিভিন্ন কোনো জেলাগুলো কোনো অ্যারেস্ট প্রমাণ হয়েছে। আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া তো কথা বলছি না, না। একটা এখন প্রমাণ, আপনি যেটা একটা বলছেন প্রমাণ। যুব দলের প্রমাণ বলেন, আছে, আপনিও বলেন, আছে, আছে। বলেন। আপনি দেখেন ওই সময় বলেন। media footage তা আপনিও মিডিয়াগুলো দেখেন, আপনিও ওই সময়ের মিডিয়াগুলো না, ওগুলো দেখেন। media footage- যুব দলের একজন সরি কি বলে জামাতের যে নেতারা একটা জেলায় আপনার জামাতের 10টা ঘর কোনো 10টা লোক চাঁদাবাজিতে ঘর ধরা পড়ছে, দখল করছে, তালা দিছে, বাংলাদেশে দেওয়ার পরে এটা অ্যারেস্ট কোনো হয়েছে। একটা এখন সাধারণ arrest হওয়ার মানুষও পরে বিশ্বাস করবে না। আপনি আপনার সময় কথা না, বলি না, জামাতের- প্লিজ একটু আমাকে বলার জামাতের সুযোগ লোকদের দেন। ব্যাপারে- আবার আপনার সময় আপনি হ্যাঁ, কথা বলেন। জামাতের লোকদের ব্যাপারে আপনি এখন কথা বলেন, আপনারা কিন্তু যা জানেন আপনারা না তা যা বলবেন করেন, না। শুনেন, যা আপনারা যা জানেন না তা করেন, বলবেন না। আপনারা রাজনীতিটাই করেন ধর্মকে জিম্মি করে, ধর্মকে ধর্ম নিয়ে আবার না, কিভাবে জিম্মি ধর্মকে হবে? জিম্মি করে। ধর্ম কিভাবে যখন জিম্মি ধর্ম হয়? এই আপনি শরিয়া আইনের মধ্যে আছেন, এই আপনি শরিয়া আইন থেকে বাইরে হয়ে গেছেন। আপনার প্রয়োজন, আপনি শরিয়ার বাইরে যেতে যাচ্ছেন এটা না। হলো ধর্ম আপনি একজন- সম্পর্কে please, পর্যাপ্ত আপনার সময়, knowledge please, না আপনি থাকার একটু কারণে লেখেন। আপনার এই কথা। Please, আপনি একটু আচ্ছা, লেখেন। আপনি যদি একটু পরিষ্কার ধর্মের করেন। ধর্মকে knowledge এখানে টা জড়ান কেন? শুনেন। ধর্ম ধর্মের আমাদের knowledge টা সবার ধর্ম জন্য, তো ধর্ম আপনি- আমাদের আপনি একা সবার কিনে ফেলেন পবিত্র নাই। জিনিস। মোহাম্মদ ধর্ম সেলিম ধর্ম নিয়ে শুনেন। এত চুলকানি কেন আপনি আপা? কিন্তু আপনার চুলকানি এত কেন? চুলকানি কেন? আপনি দেখেন আপনার ধর্মের- চুলকানি কেন? ধর্ম নিয়ে এত কথা আপনি বলেন কেন? নিজে হলেন একটা ধর্ম খারাপ লোক। এদেশের মানুষের প্রাণ। ধর্মকে নিয়ে আপনারা রাজনীতি করেন। Yes, আপনাদের করি। চুলকানিটা আমাদের ধর্মকে রাজনীতি নিয়েই হয় সব। ধর্মভিত্তিক। আপনাদের ধর্ম আবার আমরা শরিয়া আইনের ধর্মভিত্তিক বাইরে না, যান কেন? ধর্মভিত্তিক রাজনীতি করি। আপনারা আপনাদের প্রয়োজনে শরিয়া আইন আমরা করেন। ধর্মকে মোহাম্মদ সেলিমউদ্দিন যথার্থভাবে চুলকানির অনুসরণ প্রয়োজনে করে শরিয়া আইন আমি করেন। একটু থামাচ্ছি। আপনার ধর্মভিত্তিক না। চুলকানিতে আমি একটু আপনি শরিয়া আইন থামাচ্ছি। আপনাদের মতো করতেছেন। ধর্ম ব্যবসায়ী আপনার না। চুলকানিতে শরিয়া আইন বাতিল আরে বারবার করতেছেন। ধর্মকে আনেন কেন? সবসময় এইখানে বাংলাদেশে ধর্ম- থাকেন আপনারা ধর্ম দিয়েই আর রাজনীতি করেন। ধর্মকে আপনার অবজ্ঞা ধর্মের করেন। সঙ্গে কি ইসলামী? বাংলাদেশের রাজনীতি জামায়াতে করবেন। ইসলামী। হ্যাঁ। ইসলামী, জামায়াতে বাংলাদেশে ইসলামী। রাজনীতি আপনি কি করতে BNP হলে BNP ধর্মকে ইসলামী কোনোদিন লিখছে? অবজ্ঞা করবেন না। BNP ইসলামী পরিণতি লিখছে? হাসিনার পরিণতি হবে। শোনেন, একেবারে এত ভয় হাসিনা। দেখায় না। হাসিনার পরিণতি আপনারা ভোগ হাসিনার করবেন। পরিণতি কিভাবে করছেন? হ্যাঁ। গুপ্তগিরি করে হাসিনার মধ্যে ঢুকে যখন আপনার বিপদে সঙ্গে ছিলেন করছেন। তখন তো ঠিকই আমার ধর্মকে সঙ্গে- ব্যবহার করতেন। শোনেন, আপনি করতেন। আমরা এখনো সবসময় করি, আমরা সবসময় করি। আপনারা আবার প্রয়োজনে বাদ দিয়ে কিন্তু দেন। ধর্মকে তো উদাহরণে আল্লাহর আনেন কেন? নামটা ছুটাই দিছেন। ধর্ম বাংলাদেশের আল্লাহর নামটা মানুষের ছুটাই দিছেন। সবচেয়ে প্রিয় আপনি জিনিস। শরিয়া আইনটাকে বাদ দিয়ে দিছেন। কে বাদ দিয়ে শরিয়া দিছে? আইনটাকে বাদ দিয়ে আপনি আমরা জানেন সংস্কার জামাত সম্পর্কে মুক্ত আপনি হয়ে কিছু গেছেন। জানেন? আমার জামাত সম্পর্কে জানতে জামাতের হবে না। আপনি আমি গঠনতন্ত্র ধর্ম পড়েন? সম্পর্কে জানলেই হবে। গঠনতন্ত্র যে পড়েন? জামাতের কোথায়? গঠনতন্ত্র আপনি পড়েন। আচ্ছা, আমিও মোহাম্মদ জানি। সেলিমউদ্দিন, আমার আপনি- কথা আপনি বলতে যাচ্ছেন কেন? আপনি যদি একটু পরিষ্কার করেন, আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে এই পরিষ্কার করেন। আপনার শুনেন আপা, মোহাম্মদ আপনি সেলিমউদ্দিন বিরোধী রাজনীতি ছিলেন, এই অভ্যাস বদলান। ধর্মকে বারবার টেনে আনবেন না। আপনি কাউকে ধর্ম মোহাম্মদ সেলিমউদ্দিন, বারবার টেনে মোহাম্মদ আনবেন না। সেলিমউদ্দিন, আপনার ধর্ম দৃষ্টি এদেশের আকর্ষণ সংবিধানেও করছি। নিজেকে শিক্ষা দেন, ধর্ম অন্যকে স্বীকৃত, শিক্ষা দিতে ধর্ম চান না। স্বীকৃত। অন্যকে শিক্ষা মোহাম্মদ দিতে সেলিমউদ্দিন, চান ধর্মের না। বাইরে আমি গেলে সবার মাস্টার অতি হতে তাড়াতাড়ি চান না। পতন হবে, অতি তাড়াতাড়ি পতন। আপনার ধর্মকে পতনের ব্যবহার কথা করবেন চিন্তা করেন না। না, পতন ধর্মকে আপনাদের ব্যবহার হবে। করবেন না। পতনের মোহাম্মদ মধ্যেই সেলিমউদ্দিন। ধর্ম আমাদের সবার জীবনে আচ্ছা, আমি একটু থামাচ্ছি। অবশ্য করণীয়, নীলকর চৌধুরী অবশ্য মনি, মানার জিনিস হলো ধর্ম। আমি একটু থামাচ্ছি আপনাকে। আমি কোথায় কোথায় খালি থামাচ্ছি। ধর্মকে টানেন? এবং আপনি সেই ব্যক্তি তো, আপনি তো সেই ব্যক্তি নীলকর যিনি চৌধুরী মনি, একটু আপনি থামতে হবে আপনাকে। ইসলামের আমি মৌলিক আপনার দৃষ্টি দৃষ্টি বিশ্বাসকে আপনি আকর্ষণ করছি। আপনারা ডাকেন আর মৌলিক- সবসময় এমন একটা কথা জি, তুলেন জি। যে একটা- কথাগুলো নিয়ে আকামটা লাগাই দেন। উনি বলে উনাদের চুলকানি মিটানোর জন্য উনারা ধর্মকে একবার রাখে, একবার ধর্মকে কাটে দেয়। উনাদের এত আপনাকে চুলকানি, বলছি আমরা কাইটে অথচ দিছি। উনারা কোথায় কাইটে অন্যকে দিছি? বলে আবার কোথায় কাইটে যে দিছি? ধর্ম নিয়ে চুলকানি করেন না। হ্যাঁ। চুলকানি তো উনাদের বেশি। কখনো আচ্ছা, চুলকানি ইসলামের মলম মৌলিক বিক্রি বিশ্বাস করতেছেন, নিয়ে আপনি বাংলাদেশে ধর্ম নিয়ে প্রশ্ন চুলকানি তুলেছেন। মলম বেচতেছেন। ইসলামের আমার সেলিমউদ্দিন, পাঁচটি স্তম্ভের বাদ দিয়ে একটিকে আল্লাহ আন্ডারমাইন বাদ দিয়ে করে দিতেছে। আপনি যদি একটু উনি পরিষ্কার বলেছেন করেন। জাকাতে কাজ করতেছেন, চাইতে কখনো বৌদ্ধ দিকে চাঁদাবাজি বাদ নাকি দিতেছে। আপনি যদি শ্রেষ্ঠ। একটু ভালো। পরিষ্কার করেন, আমি আপনাকে ওই সময়ের থামাচ্ছি। মধ্যে আমি নাই। আপনাকে একটু তো থামাচ্ছি। চুলকানি জাগরে তাহলে তো নীলকর চৌধুরী চুলকানি মনি মলম আসছে করতেছে। আপনার আপনারা কাছে। ধর্মভিত্তিক আমরা আপনাদের কখনো নেতা, ধর্মভিত্তিক না, আপনাদের ধর্ম নেতা ধর্মের জায়গায়, মরহুম আমরা প্রেসিডেন্ট আমাদের জিয়া জায়গায়। রহমান বিসমিল্লাহির রহমানির রহিমে এই এটাই- সংবিধানের সংযোজন করেছিলেন। এটাই তো তো সেই এটা- দলের লোক হয়ে যে দেশে- আপনি ধর্মকে আমরা এত তো আপনার বেশি মতো ধর্ম বেঁচে না, না, আমার এত দলের নেতা এই জিয়া যে- রহমান ধর্ম বেঁচে নাই, হ্যাঁ। ধর্মকে প্রতিষ্ঠিত করছে। তো তাই যে বেঁচে ধর্ম নাই। নিয়ে তো আমি- এত আপনারা ইয়ে ধর্ম কেন? বেচে খান। এত জ্বালাতন কেন? আপনারা জ্বালাতন এই জন্য এত যে জ্বালাতন কেন? আপনারা তো আল্লাহর নামটা লিখতে আদর্শ পারেন দিয়ে না মোকাবেলা এখানে। করতে পারেন আল্লাহর না, নাম বাদ দিয়ে চাঁদাবাজির দিছেন। মোকাবেলায়
কিছু নাই তো, কারণ এটা আছে। ধর্ম নিয়ে আসে। এত সাদাবাজি বলছেন বলে তো আচ্ছা। কি হয়েছে,
নেলুফার করে চৌধুরী গেছেন, মনি, এই করে আমি গেছেন, একটু হতে পারছে? থামাচ্ছি আপনাকে, Two-third একটু থামাচ্ছি। majority নিয়ে তারপরে আমরা BNP এই ক্ষমতায় আসছে। বাংলাদেশে রাজনীতি Two-third করতে বেশি হলে majority ধর্মকে নিয়ে BNP অবজ্ঞা করে ক্ষমতায় আসছে। কেউ একটু রাজনীতি করতে থামছি। পারবে না। ওই চাঁদাবাজি দিয়ে তো BNP কে বাংলাদেশে ধ্বংস করতে ধর্মকে চাইছিলেন, অবজ্ঞা করে পারছেন? কেউ রাজনীতি পারেন করতে নাই। পারবে না। পারেন নাই। পারবেন না। কখনোই চায় পারেন নাই। অতএব টক শোতে তো এই ধর্মের যে- বিরুদ্ধে এই দেন জন্য না। বলি, ধর্মকে Star TV ফলো তে করেন। আপনি করে নিজে করে জামাতের টিভি মনে করেন যে এখানে আসলে আমরা মেলা কিছু এই তো- করতে এই তো পারি। চলে গেলেন আরেক এই যে, জায়গায়। অবশ্যই হ্যাঁ। নইলে তো এইখানে জামাতের আসলে টিভি জন্য আপনি আপনার না আসছেন খালি কেন? আপনার করে দাম বেড়ে থাকে, আপনার করে গলা বেড়ে থাকে, সাহস বেড়ে থাকে। আপনি একজন পুরুষ, আপনি চুলকানি নিয়ে কথা বলেন কেমনে? লজ্জা করে না? কিসের আপনার লজ্জা করে না? না, এত কেন? বেয়াদবের মতো? এত কেন? চরম বেয়াদবের মতো নীলুফার কথা চৌধুরী বলেন মনি, কেমনে? থামতে আপনার হবে লজ্জা আপনাকে। করে না? নীলুফার চৌধুরী আপনি মনি, লজ্জা আপনি আপনাকে এখন করে থামতে না? হবে। এই আদব আপনাকে কোথা থামতে থেকে হবে। এই আদব আপনি কোথা থেকে চুলকানির কথা শিখছেন? বললেন কেন? আপনাদের এই দুজনকে আদব থামতে কোথা হবে। থেকে নিয়ে কাজ শিখছেন? করেন। আপনার আদব নাই দেখে তো চুলকানি বলছেন। আদবের দেখছেনটা কি আপনি? আপনি একটা আপনার বেয়াদব। দৃষ্টি আকর্ষণ এক করছে। নাম্বার ঠিক আছে, কন্ট্রোল। দর্শক দেখতেছে। হাসান কায়ুম, আমি আপনার দৃষ্টি আকর্ষণ টকশোতে করছি। এসে অনেকক্ষণ আলোচনা ধরেই করতে আসলে গিয়ে আমরা আলাপ তর্কগুলো করতে গিয়ে চলছে, সহযোগী অন্যদিকে চলে আলোচককে যাচ্ছে বেয়াদব যে আলোচনা। বলে, আপনি তার- চুলকানি আমাকে বললেন বেয়াদব- কেন? না সেলিম ভাই, আপনি যে চুলকানি আমরা বললেন আমরা কেন? একটু যদি শান্ত আমরা কষ্ট হই। পেয়ে যাবেন, আমি হাসান দুঃখিত। কায়ুম, আমি আপনি কেন এই দুঃখিত। কথাটা বললেন? কিন্তু আপনি এটা বললেন, ধর্ম আমি এটা নিয়ে বলবো। বারবার আপনি বাড়াবাড়ি আপনার ধর্ম করতেছেন। নিয়ে আপনারা বাড়াবাড়ি ধর্ম করছেন। নিয়ে আপনি বাড়াবাড়ি আপনারা করতেছেন। একবার সরিয়ে আনেন, আপনি সেই একবার ব্যক্তি, সরিয়ে আপনি কাটে দেন, বলেছেন আমরা যে বলি না। জাকাতের চাইতে চাঁদাবাজি আমি বাড়ানো অবশ্যই হয়েছে। বলি নাই। দিলেন। অবশ্যই বলি নাই। এই টেলিভিশন দিয়ে এখানে আসলে আপনারা এগুলো করেন, এটা নিয়ে নিজেরা বানায় বানায় নীলুফার করছেন। চৌধুরী মানে আমি বলছি আপনার- আপনারা যে চাঁদাবাজি করেন, আপনারা যে জাকাত খান, জাকাত A to Z জাকাত খান, সেই কথাটা বলছি। আপনারা ওটা চাঁদাবাজি না? আপনার জন্য কি জাকাত জাকাতের ফরজ? সাথে আমি আমি আপনার জন্য কি জাকাত আমি ফরজ? নীলুফার জাকাতের চৌধুরী মনি, সাথে আপনাকে আমি একটু বলতে চাচ্ছি, ওই আলোচনাটা অসম্পূর্ণ ছিল, যেটির কারণে কথাটা এসছে। আলোচনাটা অসম্পূর্ণ ছিল, যে কারণে আপনি কমেন্ট গুলো এসেছিল। সবসময় আপনার আপনি সম্পূর্ণ ধর্ম নিয়ে আলোচনায় একটা অবশ্যই এটা ছিল না, মানে মাত্র যে আমরা- চাঁদাবাজি নিয়ে আমরা কথাটা কথা বলেন। বলেন। আমরা- এগুলো উচিত না। আপনি একজন পার্লামেন্টের মেম্বার। বললাম তো, পার্লামেন্টে আপনি তো কেন discussion চুলকানি হয়। বললেন? আমি সেলিম আপনাকে সাহেব, অবশ্যই বেয়াদব মাননীয় বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের বিরোধী দলের অনেক কথা সেলিম শুনেন, সাহেব। এমনি তো বেয়াদব শব্দ বলেন না। না না শুনেন আমি শুনেন। আপনি বেয়াদব পার্লামেন্টে হচ্ছে গেলেন আদবের কেমনে? অভাব। আর আপনার আপনারও আদবের- তো লোক আপনার যদি- পার্লামেন্টে যাওয়া উচিত শোনেন, কিনা? আপনার যদি আদব আপনি তো থাকতো- নির্বাচিত হয়ে যান নাই। জি, আপনার আচ্ছা। যদি আদব থাকতো, মাননীয় তাহলে প্রধানমন্ত্রীর আপনি দয়ায় চুলকানি গিয়েছেন তো, অ্যাডভোকেট এই জন্য হাসনাত এই ভাষায় কায়ুম। ব্যবহার করতে পারছেন। কি সে কোনখানে কে যদি কাজ করে? নির্বাচিত জানবা হয়ে BNP তে। যেতেন, তাইলে বললাম আপনি তো, এই ভাষা ব্যবহার করতেন না। জানবা বিএনপিতে হ্যাঁ। যায় টিকে থাকতে কেমন কষ্ট ওটা বুঝতেন। হ্যাঁ। আসেন তো এখানে। নীলুফার চৌধুরী এদিকে মনি, ওদিকে টুকা আমি টুকা টুকা আপনাকে টুকা একটু- রাজনীতি করেন আর কখনো ইসলাম নিয়ে আমি কখনো একটু অনুরোধ ইসলাম জানাবো, আমি বাতিল একটু করে অনুরোধ করেন। জানাবো আমরা এসব করি না। হাসনাত কায়ুমকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা বাগদাদের এখন ধর্ম, ইসলাম কি বাংলাদেশের আমাদের ধর্ম না? 18 কোটি মানুষের ধর্ম এটা। তাহলে আপনি ইসলাম নিয়ে আমি কথা বলবো না, আপনি একলা ইসলামকে আপনি ইসলামের আপনি বিরুদ্ধে লিজ বলবেন দিছেন, না। আপনি লিজ জাকাত দিছেন। কি? ইসলামের বিরুদ্ধে তো এখানে কেউ কথা বলে নাই। সাথে তুলনা এখানে করবেন কোনো না। ইসলাম আমরা ইসলামের বিরুদ্ধে বলি না। হাসনাত করবেন না। কায়ুম, আপনার দৃষ্টি আপনাদের আকর্ষণ প্রয়োজনে করছি, আমি বলবেন আপনার না। কাছে আসতে চাই। আচ্ছা, আচ্ছা, এই বাজেট যে- বাজেট নিয়ে কোটি আসছে, কোটি বাজেট মানুষ- নিয়ে। আমরা আলাপের মধ্যে এই- এই অন্য আলাপে আসে, আমরা আপনারা না, অনেক এটা আমার মনে হয় এটা বিষয় clear নিয়ে করা আলাপ দরকার। করছেন, ইসলাম পালন করি, বিক্রি আচ্ছা, করি না। ইসলাম আপনারা নিয়ে অনেকক্ষণ ধরে আলাপ এত চলছে। বেশি- বললাম তো, নীলুফার বিক্রি করেন তো। চৌধুরী আপা, মনি, আপা, আপনাকে একটু আপা, থামতে হবে, একটু- থামতে আপা, এটা হবে। ব্যক্তিগত ধৈর্য ধরে জি। কথা হাসনাত বলেন, কায়ুম, পার্লামেন্টের আপনার কথা বলতে দৃষ্টি হবে আকর্ষণ শুনতে আমি হবে। আমি একটু আপনাদের একটু বলি যে আসলে ধরেন এখানে তো কেউ ধর্মের বিরুদ্ধে আলোচনা না ভাই, করে না। আপনিও কিন্তু না, আমরা জামাতের মোহাম্মদ ব্যাপারে সেলিমউদ্দিন, না আপনি- জেনে কথা বলতে পারেন। আচ্ছা, যদি আমার কোথাও মোহাম্মদ গ্যাপ আমি থাকে চ্যালেঞ্জ করলাম, সেলিমউদ্দিন, আপনাকে দেখাইতে হবে জামাতের কোন লোক চাঁদাবাজির জন্য কোথায় ধরা মোহাম্মদ পড়ে। সেলিমউদ্দিন, আপনি আপনি challenge করবেন মানে একটু আমার আগে তো সুযোগ media দিন কে challenge হাসনাত করবেন। কায়ুমকে হ্যাঁ, এখন কথা বলার মিডিয়ার কথা জন্য। কি আপনি মিডিয়া আজকে ওনারা যা জি, বলেন এখন- সব বিশ্বাস করবেন? আচ্ছা, এদেশের মিডিয়া কি দাসত্ব দুজনে তো মুক্ত? আদব সম্পন্ন কাউরে কথা বলতে এদেশের দিচ্ছে না, দুজনে মিডিয়া কি কাউকে কথা দাসত্ব বলছে না। মুক্ত? মোহাম্মদ যদি সেলিমউদ্দিন, challenge আপনি করে- একটু থামুন, আমরা হাসনাত আমরা কায়ুমের কি কাছে কারো আসি। কথাই বলছিলাম, বারবার বলছি, আপনি লিখে রাখেন, আপনার সময় কথা বলেন। প্রতিটা জি, শব্দের হাসনাত কায়ুম, হাসনাত উত্তর কায়ুম। দিতেছে এক লাইন করে, প্রতিটা শব্দের। প্রমাণ ছাড়া আসলে রিপোর্টও হয় না। চাঁদাবাজির রিপোর্ট আপনি বারবার যে কথাগুলো বলছেন যে প্রমাণ ছাড়া বলবেন না, প্রমাণ ছাড়া বলবেন না, প্রমাণ ছাড়া তো কথাগুলো আসে না। আপনি যে আপনার কাছে কি ভাগ, কোনো আপনি প্রমাণ যে আছে? দখলের না, কথা একটু বলছেন, আমি বলি, আপনি যে একটা দখলের কথা, জি, নিউজ দিয়ে যে এখানে- আপনি যে দখলের কথাটা বলছিলেন, তাহলে আপনি কিসের প্রমাণ? প্রমাণ তো কেউ টকশোতে অবশ্যই এখানে নিয়ে আসে না, প্রমাণের ভিত্তিতে অবশ্যই কথাগুলো আদালতে সেটা আসে। প্রমাণ হইতে হবে, জি। কারণ এখন এক একটা নির্দেশ জিনিস অনুযায়ী যদি দিতে আদালতে হবে। যাওয়া পর্যন্ত- মামলা, আপনি যে কার কথা যাওয়া পর্যন্ত বলছেন, অপেক্ষা করতে তার হবে। বিরুদ্ধে ডিডি বা মামলা হয়েছে? আদালত তো অনেক পরের বিষয়। না, মামলা আদালতে হয়, যাবে কি তারপর- যাবে না? কাল্পনিক নিউজ তৈরি করে জাতির মধ্যে বিভক্তি কেন? তৈরি করতেছেন। আপনি ওই নিউজ মিডিয়াটার মিডিয়ার কাছে কথা যান। বলা- জামাতের মতো একটা দল, যে দল হলো চরিত্রবান একটা দল, এই দলের বিরুদ্ধে চাঁদাবাজির কথা বলবার আগে আপনি মিডিয়া ওনার যেই হন না কেন, তাকে আমি 10 বার কিছুক্ষণ আগে- ভেবেচিন্তে কথা আমি বলতে হবে। কিছুক্ষণ আগে একটা জামাত ঘটনা তো ইসলামী বলেই দিলাম। আপাতমস্তক জামাত জি, আপনি একটু চাঁদাবাজির শান্ত হয়ে চাঁদাবাজির শুনবেন।
শুনবেন যে আমি কিছুক্ষণ আগে একটা না, আপনার ঘটনা এটা ভুয়া বলে দিলাম তথ্য। আপনি যে কোনো আপনি কোনো তথ্যকে কোর্ট যদি থানায় মামলা হয়েছে যেটি আছে অবশ্যই এটার আপডেট দিতে দেখান, পারবো দেখান, এখন দেখান। আমাকে অবশ্যই জি আমাকে দেখান আপনি হ্যাঁ
কোথায় এটা? জাতীয় একটা কাগজে পত্রিকায় নিয়ে নিউজ আসলেন। এসেছে এবং আর এটার আপনারা ভিত্তিতে রাজনীতি পরবর্তী যারা পদক্ষেপ করেন, তারা নেবে। মোহাম্মদ অনুষ্ঠানের সেলিমউদ্দিন, সালাই মোহাম্মদ একটা কথা বলে সেলিমউদ্দিন। দিবেন। না, না। আর মোহাম্মদ জামাত সম্পর্কে কথা সেলিমউদ্দিন, বলা হবে। আপনি- জামাত যা বলে এখন বলে আপনি শুনুন। যদি বলেন যে জোর জামাত করে সম্পর্কে যদি- কথা আপনি বলার জোর আগে করে যদি বলতে অবশ্যই চান, আদালত থেকে রায় আনতে হবে। না, যুক্তি থাকতে হবে। আপনি যদি আচ্ছা, বলেন আদালত থেকে রায় আনতে হবে, এমন তাহলে কথা তার বলবেন না যেটা সম্পূর্ণ আপনি তো মিথ্যাচারের মধ্যে পড়ে। আওয়ামী লীগকে ছাড়াই BNP যেতে কে চান। যখন আমি এখন দেখাচ্ছি, BNP কে যখন- আপনাদের আপনারা জামাত আওয়ামী লীগের নেতার কথা বলেন আমি এগুলো দেখাচ্ছি। নিয়ে। উনি সেলিম যেগুলো সাহেব, কথা বললেন সেটা নিয়ে চলুন। আপনি তো BNP সরকার না, আওয়ামী লীগ যদি সরকারে অভিযোগ ছিল, করা এটা হয়, আমরা- এই যে রাজশাহীতে জামাত নেতার বিরুদ্ধে মব তৈরি করে দোকান দখল করার জন্য যে কে অ্যারেস্ট report করছিল, করতেছে? আপনি দেখেন রিপোর্ট কে- করতেছে কে কে? বলেন আপনি না, নাম ইউটিউব বলেন, পড়েন। আপনি পড়েন, আপনি শুনেন, পড়েন না, আপনি আপনি না। শুনেন, আপনি আচ্ছা, শুনবেন। মোহাম্মদ সেলিমউদ্দিন, জন্য তো আপনি দেখবেন। পড়েন। আপনি যে আপনি কোনো- হয়তো পড়ার জন্য চুপ করে থাকলেন। হ্যাঁ, fake। এটা ফেক, এটা ফেক না, হ্যাঁ, এতগুলা 100% কতগুলো আপনি আচ্ছা, কতগুলো আপনি- দেখেন, এগুলো ফেসবুকের আপনি নিউজ। কতগুলো এগুলো আপনি ইউটিউব এগুলোর আপনি উপরে বিশ্বাস দেখেন, করেন? কতগুলো আপনি যদি ইউটিউবে সব একজন নিউজ MP এখন আপনি বলতে বিশ্বাস থাকেন করেন? ফেক কেন নিউজ, বিশ্বাস করবো না? আমি এগুলো এটা fake ইউটিউবে news, বিশ্বাস করবো না। fake news। এটা তো পত্রিকার আপনি খবর, পারলে টেলিভিশনে। একটা আমি থানায় তো জিডি টেলিভিশনের হয়েছে, খবর বলছি। কাউকে অ্যারেস্ট করেছে, মামলা হয়েছে, চিন্তা পারলে করছেন? দেখান। থানা দেখেন, তো দেখানোর আপনি- পরেও। আপনি না, যে অবশ্যই। শুনবে না, আমি তো আপনি শোনাতে যখন কারো চাচ্ছি না। বিরুদ্ধে আচ্ছা, claim আমি তো আনবেন, টেলিভিশনের তখন খবরের আমরা কথা ইয়েকে বলছি। অ্যাড্রেস আচ্ছা, করে সাহেব কথা বলি। বলুন না। হয় আমরা জিডি উপস্থাপককে দেখাইতে হবে, অ্যাড্রেস করে কথা নাহলে বলি। মামলা আচ্ছা দেখাইতে হবে, আচ্ছা নাহলে মোহাম্মদ arrest দেখাইতে হবে। সেলিমউদ্দিন, আমরা আপনার এই কথায় একটু ফেসবুকের থামতে fake হবে। news আপনি নিয়ে শুধুমাত্র আমরা ফেসবুক উপস্থাপককে কেন্দ্রিক address না, করে কথা এটা বলি, একটা আমরা নিউজ ব্যক্তিগতভাবে রিপোর্ট, না একটা বলি। ন্যাশনাল এটা মিডিয়া, কিসের news? এটা একটা কিসের যে news? কোনো মিডিয়া না, না, যখন যে কোনো কোনো নিউজ media আনে আপনাকে বলতে প্রমাণ হবে। ছাড়া তারা আপনি রিপোর্টটা আনছেন, আপনি করেন বলতে না। হবে, জি, আপনাকে বলতে আমি হবে। আপনাকে প্রমাণ সহই বলছি না যে আমি- বলেন সেটা কোন নিউজ? আমি এখন আপনাকে ঘটনা তো দেখাতে পারছি না, কিন্তু তাহলে আমি কেন আপনাকে আপনি এটা নিয়ে ঘটনার আসেন? কথা বলছি। অনুমান প্রসঙ্গটা নির্ভর তুলছে- জিনিস কেন নিয়ে আসেন? আপনাকে কেন, আপনি বারবার বলছেন অনুমান নির্ভর, অবশ্যই কেন এটা অনুমান নির্ভর এই হবে? আপনারা কিছু এই যে সাংবাদিক কেন অনুমান নির্ভর হবে? আপনারা এই যে কিছু channel সাংবাদিকরা 24 এই যে জাতির কোনো মধ্যে ঘটনা বিভ্রান্তি দিয়ে সৃষ্টি করেন। প্রশ্ন করা হলো। আপনারা যা করবেন অনেক অবশ্যই এখানে clear। একটা জিডি থাকতে হইতো, মামলার বেশ কপি থাকতে কয়েকটি হইতো, জাতীয় একটা পত্রিকায় কিছু নিয়ে নিউজটি আসতেন। এসেছে এবং এটা প্রমাণ আপনি ছাড়া এটি সাংবাদিক- হয় না, এই নিউজটা সাংবাদিক হয় না। জাতির- মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনি শুনছেন না কথা? জি, না, শুনবো বেশ না। কয়েকটি জাতীয় কারণ- পত্রিকায় নিউজটি হয়েছে এবং এটি প্রমাণ ছাড়া না, এই না, নিউজগুলো হয় এই না। পত্রিকার নিউজ, চিন্তা এই করছেন। পত্রিকা এবং আপনি তো এই সম্পূর্ণ media- অস্বীকার করছেন। সম্পূর্ণ, এগুলো অন্যান্য fake, দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা করছি সেটা তো সেগুলো এই প্রমাণিত। এই সেগুলো না, প্রমাণিত। সেগুলো এইভাবে মামলা করে আছে, একইভাবে আমরা জিডি অভিযোগগুলো আছে, করে থাকি সেগুলো arrest যে আছে। এই ঘটনাগুলো কিন্তু জামাতের সামনে একটা ঘটনা এসেছে। দেখান যে মামলা আছে, জিডি আছে, অ্যারেস্ট আছে, দেখান। নাই, আপনার কাছে নাই, মুখস্থ ছি, করতেছে। ছি, সেলিম সাহেব, যে আচ্ছা, আপনি আমার- যেভাবে আমার কথা আসলে- বলতেছেন, আপনি শুনেন, এই টোনে কিন্তু আওয়ামী লীগও আমাদেরকে বলে নাই। আওয়ামী লীগকে আমরা ফেসিবাদ বলছি না, না। আওয়ামী লীগের দুর্বলতা আমি- ছিল। আমি- আমি শেষ করি। আচ্ছা, আওয়ামী লীগের দুর্বলতা ছিল। আপনি না, একটু তার সুযোগ মানে দিন, হচ্ছে আপনি যে সুযোগ দিন, দুর্বলতা আরেকটা নাই, কথা সেটা বলার আমরা সুযোগ বলবো না দিন। কেন? আমি উনাকে জামাতকে চাঁদাবাজ মোহাম্মদ দল বলতে সেলিমউদ্দিন, পারবেন আপনি না। কথা বলার সুযোগ বলতে দিন। হলে আপনাকে অবশ্যই ডকুমেন্ট নিয়ে আসতে না, হবে। মোহাম্মদ আপনাকে তো এখন সেলিমউদ্দিন, বলতে হবে। জামাতের আপনাকে- উপরে ব্লেম দিতে পারবেন না আন্দাজের উপরে। হ্যাঁ, আপনি যদি প্রমাণ থাকে এটা বলেন যে এই জিনিসটা ঠিক আছে। আচ্ছা, এটা আপনি- আপনার আমি কথা- সাংবাদিককে জিজ্ঞেস করলাম, ওনার উপস্থাপকের কাছেও নাই, আপনাদের কাছেও নাই। নীলুফার চৌধুরী উপস্থাপকের মুনিয়াফা- কাছে নাই, উপস্থাপক আমাদেরকে যে তথ্য নাই, দিল, ওনার কাছে কিচ্ছু নাই। উপস্থাপকের আমি কাছে বলছি, নাই, আপনি চিন্তা দেখান, করো। আমাকে কোনো জিডি দেখান, আমি একটা টিভি আপনি কোনো চ্যানেলে মামলা দেখান, আমি টিভি চ্যানেলে আপনি শো কোনো arrest দেখান। আমি তিনটা হোস্ট বললাম। করছি, যদি arrest না আমি হয়, কোনো কিছু মামলা দেখান, না তাহলে জেনে জিডি তো দেখান। আপনাকে বলতে আসছি না। যখন আপনার বিএনপির